গল্পের শুরুতে আমরা সুতিয়ান নামের একটি মেয়েকে দেখতে পাই। সে আজ খুব খুশি, কারণ সে 10 বছর ধরে যাকে পছন্দ করে তার সাথে আজ তার বিয়ে হচ্ছে। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ রইল না, কারণ লি তাকে ভালোবেসে নয়, তার থেকে প্রতিশোধ নেয়ার জন্য তাকে বিয়ে করছে। বিয়ে শেষ হওয়ার সাথে সাথেই লি সুতিয়ানকে টর্চার করতে শুরু করে, কারণ লি মনে করতো তার বোনকে সুতিয়ান মেরে ফেলেছে। আসলে কিছু লোক সুতিয়ান ও লির বোনকে ধরে নিয়ে গিয়েছিল। সেখান থেকে সুতিয়ান বেঁচে ফিরতে পারলেও লির বোন পারেনি। তাকে লোকগুলো ধর্ষণ করে মেরে ফেলেছিল। কিন্তু লি ভাবতো সুতিয়ান ওই লোকগুলোকে ভাড়া করে এগুলো করিয়েছে, যাতে সে লির কাছাকাছি যেতে পারে। তখন সুতিয়ান বলতে থাকে সে এগুলো করেনি, কিন্তু লি তার কথা মানছিল না, তাকে টর্চার করেই যাচ্ছিল আর বলছিল, তুমি যেগুলোর জন্য এসব করেছো আমি সেটা করব, আর তোমাকে সন্তুষ্টও করব। তারপর লি তাকে বাথটবে ফেলে দেয় আর ক্যামেরা অন করে বলে, আজকের দিনটি তোমার জন্য খুব স্পেশাল, তাই এটিকে ভিডিও করে রাখা উচিত। এই বলেই বাথটবে চলে যায় আর সুতিয়ানের সাথে জোরাজোরি করে রোমান্স করতে থাকে। এতে সুতিয়ান বাধা দিলেও কাজ হয় না। তারপর তাকে নিয়ে বেসমেন্টে আটকে রাখে। এখানে রেখেও তার মন ভরছিল না, তাই সে সুতিয়ানকে মানসিক হসপিটালে পাঠিয়ে দেয়। সেখানে সবাই মিলে তাকে অনেক অত্যাচার করে। এত টর্চার সহ্য করতে না পেরে সুতিয়ান কান্না করছিল। তখন লির কিছুটা মায়া হয়, সে সুতিয়ানের কাছে যেতে নেয়, কিন্তু তখন একটি মেয়ে তাকে বাধা দেয়। মেয়েটির নাম শাও। শাও তাকে নানা কথা বলে উস্কে দেয় আর বলে সে তোমার বোনের খুনি, তুমি তাকে ছাড়বে না। এসব মনে হতেই লি আবার রেগে যায় আর তার লোকদের আরো বেশি করে টর্চার করতে বলে। সুতিয়ান এত টর্চার সহ্য করতে না পেরে লিকে বলে, তুমি আমাকে একবারে মেরে ফেলো। সুতিয়ান এত বেশি টর্চার আর সহ্য করতে পারছিল না, তাই এই কথাটি বলেছে। তারপর আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই, যেখানে সুতিয়ান জানতে পারে সে প্রেগনেন্ট। তখন সুতিয়ান লিকে বলে তাকে ছেড়ে দিতে, সে কিছুই করেনি। কিন্তু লি তাকে বলে, তুমি কি আমার বোনকে ছেড়ে দিয়েছিলে? লি কোনোভাবেই সুতিয়ানের কথা বিশ্বাস করতে চায় না, তার বেবি নষ্ট করে ফেলতে বলে। তার কথায় ডাক্তারও তাকে টর্চার করতে শুরু করে। লি বাহিরে আসার পর তার সুতিয়ানের জন্য খারাপ লাগছিল। তখন সে আবার সেখানে ফিরে আসে, কিন্তু এসে সুতিয়ানকে দেখতে পায় না, কারণ সুতিয়ান এখান থেকে পালিয়ে গিয়েছে। তারপর আমরা 5 বছর পরে সিন দেখতে পাই, যেখানে সুতিয়ান এর বেবি রক্তবমি করছিল। তখন সুতিয়ান তাকে নিয়ে হসপিটালে আসে। তখন ডক্টর তাকে বলে শাওলির তাড়াতাড়ি অপারেশন করতে হবে আর তার জন্য 1 মিলিয়ন টাকা পে করতে হবে। তখন সুতিয়ান কান্না করতে থাকে আর ভাবতে থাকে, আমি এত টাকা কোথায় পাবো? তখন সেখানে লি আসে আর বলে, আমি দেখি কে এ জারজকে বাঁচায়। তখন সুতিয়ান বলে, তুমি কিভাবে জানলে আমি এখানে? লি বলে, তুমি কি ভেবেছিলে তুমি আমার থেকে পালিয়ে থাকতে পারবে? তখন সুতিয়ান বলে, 5 বছর হয়ে গেছে, তুমি কেন আমাকে একা ছেড়ে দিচ্ছ না? লি ডক্টরকে শাওলির চিকিৎসা অফ করে দিতে বলে। তার কথা ডাক্তারও তাই করে। তখন সুতিয়ান লিকে বলে, এটা তোমারই ছেলে, কিন্তু লি বিশ্বাস করে না। তখন সুতিয়ান লির পায়ের কাছে বসে বলে, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু তুমি আমার ছেলেকে বাঁচিয়ে নাও। তখন লি বলে, তোমাকে আমার দাসী হয়ে থাকতে হবে। সুতিয়ানের এতে রাগ হলেও সে রাজি হয়ে যায়, কারণ সে যে কোনো কিছুর বিনিময়ে তার ছেলেকে বাঁচাতে চায়। তারপর আমরা একটি পার্টি দেখতে পাই। লি সুতিয়ানকে নিয়ে সেখানে যায় আর তাকে দেখে সকলেই তার সাথে বেড শেয়ার করতে চায়। তখন লি তাকে সবার সামনে আনড্রেস হতে বলে আর তার দিকে টাকা ছুঁড়ে মারে। সুতিয়ান কোনো উপায় না পেয়ে সকলের সামনে আনড্রেস হতে থাকে। লির এসব দেখে মোটেও ভালো লাগছিল না, কিন্তু সে সুতিয়ানের থেকে প্রতিশোধ নিতে এসব করছিল। তখন একটি লোক সুতিয়ানকে নিয়ে তার সাথে যেতে চায়। তখন লি তাকে বাধা দেয় আর তার কুর্তি সুতিয়ানকে দেয় এবং তার মুখের উপর কিছু টাকা ছুঁড়ে মেরে সেখান থেকে চলে যায়। সুতিয়ান কান্না করতে করতে টাকাগুলো কুড়িয়ে নেয়, কারণ তার ছেলেকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন। তারপরে আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই, যেখানে সুতিয়ানের ফ্রেন্ড ব্যাং তাকে বলছে, শাওলির জন্য তো বনমেরু পাওয়া যাচ্ছে না, 3 দিনের মধ্যে বনমেরু না পাওয়া গেলে তাকে বাঁচানো যাবে না। তাই ব্যাং সুতিয়ানকে বলে শাওলির বাবার সাথে কথা বলতে, সে যেন শাওলিকে তার বনমেরু দেয়। তখন সুতিয়ান বলে সে আমাকে অনেক ঘৃণা করে, তাই সে এতে রাজি হবে না। তখন সেখানে
লি ও শাও আসে। সুতিয়ান ও ব্যাংকে একসাথে দেখে লির অনেকটা রাগ হয়। এর মধ্যে শাও তাকে আরো রাগিয়ে দিতে বলতে থাকে তার বেবি অসুস্থ, তারপরও সে অন্য পুরুষদের সাথে ফ্লার্ট করছে। এসব শুনে তো লি অনেক রেগে যায় আর সুতিয়ানকে গিয়ে বলে তুমি কি ভুলে গেছো আমার সাথে তোমার কি ডিল হয়েছে? আমার সাথে ডিলে থেকেও তুমি অন্য পুরুষের সাথে ফ্লার্ট করছো। তখন সুতিয়ান তাকে বলে সে আমার বন্ধু, এর বেশি কিছু নয়। কিন্তু লি তার কথা বিশ্বাস করতে চায় না।